মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যেটা আপনি চাইছেন সেটা আমার পক্ষে দেওয়া কোনোদিনও সম্ভব নয়। আমি একবার আপনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলাম, দ্বিতীয়বার একই কাজ করতে আমাকে বাধ্য করবেন না। শ্যামলী মিষ্টি আনতে হঠাৎ করে এরকম ভাবে উঠে গেলেন কেন? জানি না কেন আমার ব্যাপারটা ঠিক লাগছে না। বলছি আমার না খাওয়া হয়ে গেছে, আসলে হঠাৎ করে মনে পড়ে গেল আমার না অনেকগুলো কাজ পেন্ডিং হয়ে রয়েছে, করা হচ্ছে না, আমাকে ইমিডিয়েটলি কাজগুলো শেষ করতে হবে। ঠিক আছে, প্লিজ আপনারা কমপ্লিট করুন। আসছি। জীবন জীবন স্যার আপনি কিন্তু না আমাকে ঝাল খাইয়ে শাস্তি দিতে গিয়ে নিজেই এখন ঝালকে চোখের জলে নাকের জলে এক করছে। আপনি কিন্তু ঠিক কথা না, চেবন চেবন ভালো করে খান, বিষম খাবেন তো। দেখুন শ্যামলী, একটা কথা বলি আপনাকে, আপনি আমাকে ঝাল খাওয়ান বিষ খাওয়ান, আমি এখান থেকে কোথাও যাব না। স্যার আপনি বিষ খাওয়ানোর কথা আর কখনো বলবেন না। তবে আমি আপনাকে এই বাড়ি থেকে তাড়িয়ে ছাড়বো। বেশ ঠিক আছে, আপনার কাছে একটা উপায় আছে, কিন্তু আপনি চন্দ্রাশিস রায়কে বলবেন যে আমি আপনার দিকে খারাপ নজরে তাকিয়েছি। পারবেন তো বলতে? আমাকে নিজের হাতে খাইয়ে দেবে? দাও দাও দাও। আসলে ওই হাত ধোয়ার বেসিনটা খুঁজে পাচ্ছিলাম না, তাই ভুল করে রান্নাঘরে চলে এসেছিলাম। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। দাঁড়াও। তোমাকে যে লিস্টটা বানাতে বলেছিলাম সেটা কবে পাবো? আদৌ কি পাবো? তৈরি হয়েছে না আমাকে নিজেকেই তৈরি করে নিতে হবে? কালকের মতো লিস্টটা পেয়ে যাবেন, নিশ্চিত থাকুন। কাল আমাদের জন্য অনেক বড় একটা দিন। শুক্তারার কত বড় অর্ডারের ডেলিভারি হবে কাল, কিন্তু
আমি কাল ওখানে থাকতে পারবো না। যাক, কি আর করা যাবে, অনেক রাত হয়ে গেছে। যা শুয়ে পড়, যাও শুয়ে পড়। তুমি কোনো চিন্তা করো না মালা, দেখো সব ঠিকঠাক ভাবেই মিটে যাবে। তাই যেন হয়। আসি গো মালা দিদি। বলছি, আমার ব্যবসার কিছু কাজ আছে, আমি বসার ঘরে গেলাম, আপনি শুয়ে পড়ুন। সকালে কাজ করো, রাতটা এভাবে নষ্ট করো না। দেখো বর্ণমালা, তুমি এই অল্প সময়ের মধ্যে আমাদের পরিবারের সঙ্গে এইভাবে মিলেমিশে গেছো, আমার পছন্দের রান্না করছো, আমার পরিবারের, আমার বোনের ভালো মন্দ দেখছো। আই রিয়েলি লাইক ইট। তবে হ্যাঁ, মিথ্যে বলবো না, তোমার প্রেমিকের ব্যাপারটা আমি এখনো ভুলতে পারিনি। ভুলে যাব, ধীরে ধীরে ভুলে যাব। আমাদের দুজনের মধ্যে আর কেউ থাকবে না। রাত হয়ে গেছে, আপনি ঘুমিয়ে পড়ুন। বর্ণমালা, চলো না আমরা হানিমুনে যাই। পাহাড়, জঙ্গল, সমুদ্র, যেখানে বলবে সেখানে যাব। হানিমুনে গিয়ে আমরা দুজনে দুজনের আপনি আবার আমার গায়ে হাত দিচ্ছেন কেন? কেন মানে? আমি তোমার হাজবেন্ড, আমার সে রাইট আছে। দেখুন, যেটা আপনি চাইছেন সেটা আমার পক্ষে দেওয়া কোনোদিনও সম্ভব নয়। আমি একবার আপনাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়েছিলাম, দ্বিতীয়বার একই কাজ করতে আমাকে বাধ্য করবেন না। আমাকে আটকাবেন না, আমাকে যেতে হবে, কাজ আছে। তার মানে তুমি এক চুলো বদলাওনি। ফাইন, ঠিক আছে, তাহলে আমি ওই শুকতারার জমিটাও ছিনিয়ে নেব। অসম্ভব। এগ্রিমেন্টে লেখা আছে, যতদিন বিয়েটা আছে ততদিন শুক্তারার জমি আমাদের থাকবে। চুক্তি? চুক্তি দেখাচ্ছ তুমি আমাকে? শোনো, বিয়ে মানে স্বামী স্ত্রী এক বিছানায় পাশাপাশি শোবে, স্ত্রী স্বামীর চাহিদা পূরণ করবে। তুমি সেসব কিছু করবে না, অথচ এক্সপেক্ট করবে যে আমি শুকতারার প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করব, তাই না? শোনো, নিয়ম যেমন আছে, নিয়মের ফাঁকও তেমন আছে। এবার দেখো কি হয়। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।